হ্যালো ফুড লাভার্স, আজকে আমরা বানাবো এমন এক পিৎজা যা খেলে একেবারে মন ভরে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আফটি সিগনেচার ফ্লেভার্সে। সো আজকে আমরা দেখাবো কিভাবে ঘরেই একদম পারফেক্ট সফট এবং চিজি পিৎজা বানানো যায়। সো এটা দেখতে হলে একদম আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। সো পিৎজা বানানোর জন্য যেটা প্রয়োজন, ময়দা নিয়েছি, লবণ এবং চিনি, তেল, কুসুম গরম পানি প্রয়োজন হবে এবং আরও একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ইস্টটাকে আমি একটু পরে ব্যবহার করবো। সো এখন যেটা ব্যবহার করছি, চিনি এবং লবণটা আস্তে করে ময়দার সঙ্গে মিক্সড করে নিতে হবে। আমি এখন ইস্ট ইউজ করব। আমার এটা ইনস্ট্যান্ট ইস্ট, সো আমি এটা সরাসরি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট ইস্ট না থাকে, সেক্ষেত্রে আগে ইস্টটাকে অ্যাক্টিভ করতে হবে কুসুম গরম পানির মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রাখলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে ময়দার মধ্যে দিয়ে সেটাকে ব্যবহার করতে হবে। সো আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি এবং তারপরে আমি তেল দিয়ে আস্তে করে ডোটা মেখে নেব। আমার কাছে মনে হয় ডো তৈরি করাটা সব থেকে বেশি টাফ, এবং ডো যদি পারফেক্ট না হয়, পিৎজাটা কিন্তু পারফেক্ট হয় না। সো ওই তো আমি ডোটা তৈরি করে নিচ্ছি এবং ডোটা আমার প্রায়ই হয়ে গিয়েছে। এবং ডোটা মেখে নিয়ে ডোটা হয়ে গেলে আমি ডোয়ের উপর দিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে দিব এবং এটাকে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এর ফাঁকে আমি চিকেনটাকে রেডি করে নেব। ডোটা আমার কমপ্লিট, এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। রেস্টে থাকবো 2 থেকে 3 ঘন্টার জন্য। সো এখন আমি চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। চিকেনের জন্য আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা রসুন বাটা, গুঁড়ো ঝাল, লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। তারপরে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। এটা আমি সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন, কালো গোলমরিচ গুঁড়ো নিতে পারেন। এরপরে আমি সয়া সস দিয়েছিলাম, এখন টমেটো সস দিচ্ছি। এখন আমি চিলি সসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো সস দিয়ে এটাকে প্রিপেয়ার করে নিতে পারেন, কিংবা কোনো সস ছাড়াও করতে পারেন। সো আমার এখানে চিকেনটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি টেস্টিং সল্ট দিব এবং আমার চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। যে ডাবল হয়ে গিয়েছিল ফুলে ডোটা, সেটাকে আমি এখন মেখে নিয়ে পিৎজার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। বাতাসটা বেরিয়ে করে দিলাম এবং এখন আমি মেন পিৎজার যে ডো সেটা তৈরি করবো। এভাবে হাত দিয়ে চেপে চেপে, এটাকে আমি বেলুনি দিয়ে ব্যবহার করিনি। বেলুনি দিয়ে ব্যবহার করলে হয়তো স্মুথ হতো, তবে পিৎজার ডোটা একটু এবড়ো থেবড়ো হলে আমার মনে হয় ভালো হয়। সো ওইভাবে হাত দিয়ে এবড়ে থেবড়ে চেবড়ে চেবড়ে আমি পিৎজার ডোটা তৈরি করে নিচ্ছি। সো এই তো আমার পিৎজার যে ক্রাস্ট সেটার মোটামুটি রেডি, এবং আমি চারপাশ দিয়ে একটু উঁচু করে দিতে হবে। সো চারপাশ দিয়ে একটু উঁচু করে দিচ্ছি। এখন আমি মাঝখানটা কেটে দিব কাঁটা চামচ দিয়ে, যেন ফুলে না ওঠে। এটা আমার হোমমেড মেয়োনিজ। আপনারা চাইলে এটি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে এই মেয়োনিজটার রেসিপিটা দেখে আসতে পারেন। সো মেয়োনিজটার সঙ্গে আমি চিকেনটা ভালো করে মিক্সড করে রেখে দিয়েছি এবং এর প্রথমে লেয়ার হিসেবে মেয়োনিজটা ইউজ করছি। এখানে আপনারা চাইলে পিৎজা সসটা ইউজ করতে পারেন, কিংবা টমেটো সস ইউজ করতে পারেন। সো আমি এখন টমেটো সস দিচ্ছি। পিৎজা সসটা দিলে একটু টেস্ট বেশি হয় এবং আমি এই জন্য হোমমেড মেয়োনিজটা ইউজ করেছি। সো আমি এখানে 2 ধরনের সস ব্যবহার করেছি, টমেটো সস এবং পরে দিয়েছি চিলি সস। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে একটু লেয়ার করে সেটার উপরে আবারও চিকেন দিব। সো চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে অনিয়ন রিংস ব্যবহার করব। এই টপিংসটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আমার কাছে যে ভেজিটেবলগুলো ছিল আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। বেসিক্যালি পিৎজাটাকে আমি একদম সিম্পল
হোমমেড পিৎজা করার চেষ্টা করেছি। সো এই জন্য আমি অনেক সিম্পল যেসব ভেজিটেবল হাতের কাছেই পাওয়া যায় এগুলোই ব্যবহার করেছি। আমি ক্যাপসিকাম দিয়েছি এবং রেড ক্যাপসিকামের বদলে টমেটোটা ব্যবহার করেছি। টপিং করার পরে আমি আবারও এখানে চিজ দিয়ে দিচ্ছি এবং চিজ দেওয়ার পরে টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি এর উপর দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি। সো এই তো হয়ে গিয়েছে আমার সিম্পল ইজি পিৎজার রেসিপি এবং পিৎজাটা এখন আমার বেক করার জন্য রেডি এবং সাইড দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, নইলে ওটা ড্রাই হয়ে যাবে। সো এই তো আমার পিৎজাটাকে এখন বেক করার জন্য রেডি। আমি ওভেনে আগে প্রিহিট করে নিয়েছি, তারপরে আমি পিৎজাটাকে বেক করে নেব। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিটের জন্য প্রিহিট করে রাখার পরে এখন আমি 10 থেকে 12 মিনিটের জন্য সেম টেম্পারেচারে আবারও বেক করে নেব। 10 মিনিট পরে আমার পিৎজাটি রেডি হয়ে গিয়েছে, আমি এখন ওভেন থেকে বের করে নিয়ে আসছি। সো এই তো আমার পিৎজাটি কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এটা ভীষণ টেস্টি ছিল, ইয়াম্মি ছিল। সো আমি একটু কেটে দেখাচ্ছি, এটা অনেক সফট ছিল, ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা একটা ক্রেস্টে ছিল। এরকম ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।